তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলতে চলেছি মিতোরি এ ব্যান্ডেড এনিমি। আমি তোমাদের এটা নিজ থেকে পরামর্শ দিচ্ছি যে এনিমিগুলো দেখো না, বাট আমরা বাঙালিরা কেমন বলতো, একটা জিনিস যখন কেউ মানা করি এই জিনিসটা আমরা বারবার ঘুরে ঘুরে করি। সো আমি ধারণা করতে পারছি যে আমার এই ভিডিওর পরে অনেকে গিয়ে হয়তো এনিমিগুলো দেখবে যে আসলে এটা কেন ব্যান্ড। তো আর বেশি কথা না বাড়িয়ে লেটস জাম্প অন দ্য ভিডিও। তো প্রথমেই আমরা কথা বলতে চলেছি মিদোরি শৌজো সুবাকি এই মুভিটি নিয়ে। ইন্টারনেটে আপনারা এই মুভিটি নিয়ে অনেক ক্লিপস পেয়ে যাবেন, সবগুলোতে এটা নিয়ে ওয়ার্নিং দেওয়া হয়েছে। এটি 1992 সালে মুক্তি পায়। এটির মূল কাহিনীটি হলো একটি মেয়ে যে কিনা খুবই অসহায়, তার নাম হলো মিদোরি, অর্থাৎ তার নামেই আমাদের গল্পের নামটি রাখা হয়েছে। মিদোরির মা খুব অসুস্থ থাকায় সে চারদিকে চাকরি খুঁজতে থাকে। এক সময় সে একটি কাজ পেয়েও যায়, যা হলো একটি সার্কাসের কাজ। কিন্তু কাজ পেয়ে যখন সে খুশিতে খুশিতে বাসায় আসতে থাকে, সে বাসায় এসে এমন একটি সিন দেখে যা এই মুভিটির অন্যতম একটি ডিসকাস্টিং সিন। তা হলো তার মাকে কিছু ইঁদুর মেলে কামড়ে অর্ধেকটা খেয়ে ফেলেছে। আশেপাশে মানুষ নিন্দা করতে থাকে যে ওর মাকে ইঁদুর খেয়ে ফেলেছে, কিন্তু মিদোরি এসব গ্রাহ্য না করে একেবারে তার কাজে অর্থাৎ সার্কাসে চলে যায়। সেখানে গিয়ে সে সার্কাসের অন্য মেম্বারদের সাথে দেখা করে, যার মধ্যে এই লোকটি একজন। একে একটু মনে রাখবেন, সার্কাসে আসাটাই মিদোরির জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সার্কাসের বাকি সব ছেলে মেম্বাররা তার সাথে এরকম কাজ করে যা মুখে বলে বোঝানো সম্ভব না। এবং কি এখন আপনারা যে সিনটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই সিনটা হলো মিদোরির কিছু কুকুরের। হ্যাঁ, কিছু এরকম ছোট কুকুরের বাচ্চা যাদেরকে খুব নৃশংসভাবে হত্যা করা হয় এবং তারপরে রান্না করে বাকি সব সার্কাসের মেম্বাররা একসাথে বসে খায়। মিদোরির সাথে এইসব অনবরত ঘটতেই থাকে। এবং কি সার্কাসের একজন এরকম মেম্বার যার হাত নেই, সেও পর্যন্ত মিদোরির দুর্বলতা উঠায়। তখন আমরা জানতে পারি যে সার্কাসের অবস্থা খুব খারাপ। এই সময় সার্কাসে একজন নতুন মেম্বার ঢুকে, যে কিনা ছিল একজন আসল ম্যাজিশিয়ান। হ্যাঁ, সে সত্যিকারে জাদু করতে পারত। শুধুমাত্র এই জাদুকরই মিদোরির প্রতি একটু ভালো ব্যবহার করত। সার্কাসে ঢুকে সে মিদোরির প্রতি এরকম অত্যাচার হতে দেখে সে মিদোরিকে বিয়ে করে এবং সে সবসময় চাইতো বাকি সার্কাসদের মেম্বার থেকে মিদোরিকে একটু সুরক্ষিত রাখার। তাই যদি সার্কাসের অন্য ছেলেরা মিদোরির সাথে কিছু করতে চাইতো, তখন সে মিদোরির উপরও কোনো না কোনো ছোটোখাটো জাদু করতো। যেমন তাকে কখনো বড় করে দিত, কখনো ছোট করে দিত, যাতে মিদোরি কোনোভাবে তাদের মধ্যে সারভাইভ করতে পারে। সাথে মানুষের নিন্দা তো থাকছেই যে মিদোরির বয়স মাত্র 12 থেকে 13 এবং তার হাজব্যান্ডের এজ 30+। একদিন যখন মিদোরি স্বাভাবিকভাবে বসে খাবার খাচ্ছিল, তখন তার কাছে একজন ক্রিউ মেম্বার অর্থাৎ এই লোকটি এসে বলে, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটি আবার মিদোরির হাজব্যান্ড শুনে ফেলে। এই কথা শোনার পর সে সাথে সাথে এই লোকটি খুব ব্রুটাল ওয়ের মধ্যে মারে, খুব খারাপ, মানে খুব খারাপ ওয়ে। আবার এই মেম্বারটিকে যখন তার হাজব্যান্ড মারছিল, মিদোরি এটা দেখে ফেলে। তার হাজব্যান্ড যখন বুঝতে পারে যে মিদোরি তাকে সব করতে দেখে ফেলেছে, সে মিদোরিকেও এইসব কাজ করতে থাকে। একটা শোয়ের ফুল অডিয়েন্স সে একসাথে মেরে ফেলে। হ্যাঁ, তার কাছে যেহেতু জাদুকরী ক্ষমতা রয়েছে, তাই এটা তার কাছে বেশি অস্বাভাবিক কিছু না। এসব করার পর সে ডিসাইড করে সে মিদোরিকে নিয়ে অন্য কোথাও চলে যাবে। যাওয়ার দিন বাকি সব সার্কাসের মেম্বাররা এমনভাবে বিদায় দেয় যেমন তাদের মধ্যে কিছু হয়নি। এটা দেখে মিদোরি পুরোই হতবাক ছিল, এবং আমিও। যখন তারা বাহিরে এসে পড়ে, তার হাজব্যান্ড বলে, তুমি একটু দাঁড়াও এখানে, আমি এখনই কিছু কিনে আনছি। এই কথা বলে সে যখন যায়, কেউ তাকে পিছন থেকে ছুরির আঘাত করে মেরে ফেলে। তার হাজব্যান্ডের জন্য মিদোরি অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু যখন সে দেখে তার হাজব্যান্ড আর ফেরত আসছে না, তখন সে ভেবে নেয় যে তার হাজব্যান্ডও হয়তো সবার মতো তাকে ছেড়ে চলে গেছে, হয়তো তাকে ধোঁকা দিয়েছে। তাই সে বিভিন্ন জায়গায় ঘুরতে শুরু করে। কিন্তু যেসব জায়গায় সে যেত না কেন, সব জায়গায় সে গিয়ে দেখতো সেখানে ডেড এন্ড। মানে যে কোনো বলতে যে কোনো জায়গায় সে গিয়ে দেখতো সেখানে ডেড এন্ড। শেষ পর্যন্ত মিদোরি তার পাশে দেখতে থাকে তার হাজব্যান্ড, তার মা এবং সার্কাসের অন্য মেম্বাররা সবাই হাসছে। সে লাঠি নিয়ে তাদের মারার চেষ্টা করে, কিন্তু একজনকেও মারতে পারে না। তারা আস্তে আস্তে গায়ে পড়তে শুরু করে এবং লাঠি দিয়ে সবার পিছনে দৌড়াতে দৌড়াতে একসময় মিদোরি আমাদের যে মুভি ফ্রেমটা আছে, ফ্রেমের বাইরে চলে যায়। এটাই হলো আমাদের মুভির এন্ডিং। এখন যারা এই মুভির অডিয়েন্স আছে তারা মনে করে এইটার দুটো এন্ডিং হতে পারে। এক নম্বর হচ্ছে মিদোরির পাস্টে যেসব কাহিনী ঘটেছে, তারপর তার হাজব্যান্ড তাকে যেভাবে ছেড়ে চলে গিয়েছে, এরপর এসব জিনিস আর মিদোরি সহ্য করতে না পেরে
পাগল হয়েছে অ্যান্ড দেন এটা করে বসে। আর এর সেকেন্ড এন্ডিংটা হচ্ছে মিদরির হাজব্যান্ড যখন প্রথম সার্কাসে এসেছিল, সে যখন দেখে যে মিদরির এরকম অবস্থা সার্কাসে, তখনই সে সবাইকে একসাথে মেলে ফেলে। কিন্তু ভিডিওর মাঝখান দিকে আমি হয়তো একবার বলেছিলাম যে মিদরি এবং তার হাজব্যান্ড যখন সার্কাস রেখে আসছিল তখন সবাই তাদেরকে খুব সুন্দর করে বিদায় দিচ্ছিল। এখনই আমি বললাম যে মিদরির হাজব্যান্ড সবাইকে একসাথে মেরে ফেলে, তাহলে সার্কাসের মেম্বাররা মিদরিরা যখন এসে পড়ছিল তাদেরকে কিভাবে বিদায় দিবে? দ্য মেইন রিজন ইজ মানে অ্যাকচুয়ালি মিদরির হাজব্যান্ড মিদরিকে ইলিউশনস দেখাচ্ছিল। হয়তো মিদরি পাস্টে যেসব কাহিনী ঘটেছে তা মিদরির হাজব্যান্ড মিদরিকে ভুলিয়ে নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছিল। মুভি শেষে আমাদের মনে অনেক প্রশ্ন থেকে যায়। মিদরির হাজব্যান্ড যে কিনা এত বড় ম্যাজিশিয়ান ছিল, সে একটা মানুষের মানে একটা চাকুর আঘাতে কীভাবে মরতে পারে? আর মিদরি সবাইকে লাঠি দিয়ে দৌড়াতে দৌড়াতে ফ্রেমের বাহিরে চলে যায়, কিন্তু কোথায় যায়? এবং সে চারদিকে শুধু গিয়ে শুধু ডেড এন্ড কেন খুঁজে পাচ্ছিল? কোনো জায়গা কেন পাচ্ছিল না? একটা নতুন জীবন কেন সে শুরু করতে পারছিল না? হয়তো তার পাস্টে যেসব কাহিনী ঘটেছে তাই হয়তো তাকে প্রেশার দিচ্ছিল, বা অনেক কিছুই হতে পারে। এটা সবাই নিজের মনে মানে একটা এন্ডিং বানিয়ে নিয়েছে। তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও। যদি এই ভিডিও সেকেন্ড পার্ট তোমরা চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো আল্লাহ হাফেজ।